এই যে শেঠজি, আপনাকে আমি মনে মনে খুঁজছি। আমরা মনে মনে খুঁজছেন, কি খবর আছে বলে ফেলেন দেখি। अरे सेठ जी, আমি बड़ा मुसीबत में पड़ गया हूँ। क्या मुसीबत में पड़ गया, थोड़ा बताओ जरा। अरे सेठ जी, কি করতাম আর না রে। হ্যাঁ স্যার জি, আমার একটা উপযুক্ত বুদ্ধি দেন, নাহলে তো আমি মরে গেছি একবারে। আরে বাপুরাম, তোমার কি বুদ্ধি লাগে আমাকে बताओ, কি সমস্যা হয়েছে তোমার। আরে স্যার জি, এইবার তো আমি সবজি ক্ষেত করছি বুঝছেন, খুব সুন্দর এই সবজি হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুনা, তারপরে আর ঝিঙ্গা ভিঙ্গা সবকিছু লাগাইছি বুঝছেননি। আর তো সব সর্বনাশ হয়ে গেল। এত ভালো সবজি হলো, কিন্তু এত পরিশ্রম তো আমার বৃথা হয়ে গেল। এত জমিনের মধ্যে ভাবছি এবার ফল করে ফসল করলাম, কিছু মুনাফা পাইবো, বাজারে বিক্রি করিয়া মানুষের কিছু ঋণ আছে, ওগুলো আমি মারিয়া দিতে পারবো। কিন্তু আমার কপালটাই খারাপ, এখন তো আমি মুসিবতে বহুত পড়ে গেছি। আমাকে উপযুক্ত বুদ্ধি দেও শেঠজি। কি মুসিবতে পড়ে গেলা? ও, তোমার সবজি ভালো হয়েছে তো বিক্রি করো বাজারে নিয়ে, তাহলে তো মুনাফা পাইবা। 3 কেয়ার জমির মধ্যে সবজি ক্ষেত করছি বুঝছেন নি শেঠজি, কিন্তু কি হলো, সবগুলি মাঠে মারা গেল। 3 কেয়ারে সবজি, তাহলে তো বহুত টাকা হো। কি হলো তোমার সবজি খেতে, কি সর্বনাশ হইলো, তোরা একটু বাতাও আমারে। আরে শেঠজি কোয়েন না, প্রত্যেক দিন সকালবেলা ভোরবেলা 5টার থেকে আরম্ভ করে বান্দরের উৎপাত, সব সবজি ক্ষেত সব কিছু খাইয়া দাইয়া একবারে খালি করে দিছে। এখন তো আমার এগুলা এত সবজি খায় নষ্ট করছে, আর তো ক্ষেতের অবস্থা খারাপ করে ফেলাইছে। আমি এগুলো বাজারে নিয়ে বিক্রিও করতে পারম না। আমার তো মাথা খারাপ হলো, এখন কি করে বুদ্ধি একটা দেন দেখি। ও এই কথা, বান্দরে সব সবজি নষ্ট করিয়া দিছে। তাহলে একটা কত কাজ করো, তুমি তো ব্যাংক থেকে লোন লইছো নি সবজি ক্ষেতের লাগা, কিষান লোন লইছো নি? হ্যাঁ স্যার জি, আমি তো কিষান লোন লইছি, ভাবছি কিছু এই ঋণ এগুলা বিক্রি করিয়া সবজি ভালো হয়েছে যখন ব্যাংকের ঋণটা শোধ করিয়া দিব। কিন্তু কপাল খারাপ, বান্দরে তো একবারে আমার সব সবজি নষ্ট করে দিয়া সর্বনাশ, পথের ভিখারি বানাই দিল। এখন কি করে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করব, চিন্তা করতেছি। ও ये बात আছে, তুমি চিন্তা করিও না, আমি তোমাকে বুদ্ধি দিতে আসি বুঝছো নি। তুমি এক কাম করবা, তুমি এখন সবজি ক্ষেত বাদ দাও, বাদ দিয়া তুমি ওই জায়গার মধ্যে যা নষ্ট হয়েছে তো হয়েছে, লস হয়েছে তো হয়েছে, তুমি আমার কথা শোনো। এই বুদ্ধি লাগাইলে তোমার ঋণ সহজে ব্যাংকের থেকে টাকা সব পরিশোধ করিয়া দিতে পারবা। প্রথম কথা হইলো, তোমার সবজি ক্ষেত সব উঠাইয়া ওইখানের মধ্যে তুমি ফিশারি লাগাও। ফিশারি করে মাছ যে হবো, তারপরে ওই পয়সা দিয়া তুমি ঋণ মার দিবা। আর বান্দরে তোমার সবজিও নষ্ট করবে না, আর তোমার মাছগুলা সুন্দর করে যদি ভালো করে তুমি চাষ করো বিভিন্ন ধরনের মাছ বুঝছো নি, তো দেখবা বহুত মুনাফা আইব। এটা ফিশারি বিজনেসে বহুত লাভ আছে বুঝছো। একটু পরিশ্রম আছে, সবজি খেতে যেরকম পরিশ্রম সেরকম মাছের পিছনে পরিশ্রম করতে লাগবো, মাঝে মাঝে খাওয়া টাওয়া দিবাই, আর তো দেখবাই তোমার মাছ কত বাজারে বিক্রি করে মুনাফা আইব। তখন আমার একদিন শেঠজির কথা মনে করবা। বাহ বাহ, ধন্যবাদ শেঠজি,
আপনি যে সুন্দর আপনি বুদ্ধি দিলেন এই জন্য আপনারে ভালো লাগে। আপনি সব সময় সৎ পরামর্শ দিন। ভগবান আপনার মঙ্গল করুক। সেঠজি, আপনার ভালো করবো, অত সুন্দর বুদ্ধি দিলেন আমারে। धन्यवाद আপনারে। ये धन्यवाद का बात नहीं है भाई, एक दूसरे का हेल्प करना चाहिए, ये हमारा मकसद होता है। आदमी को समझ गया ना भैया? तो अभी काम पे लग जाओ और आपको भगवान से आशीर्वाद मिलेगा। अच्छा काम करो, अच्छा कर्म करो तो दिखेगा, अच्छा फल मिलेगा। और तुम अभी से काम शुरू कर दो, समझ गए ना? हाँ सर जी, समझ गया। তো দর্শক শ্রোতা, সেটজি আমাদের খুব ভালো বুদ্ধি দিল। এখন আমি এই কাজ করা, এখন মাছ চাষ করব, মৎস্য চাষ করিয়ে ব্যাংকের ঋণটা মেরে দেব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।